ভারী বৃষ্টির কারণে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরে রীতিমতো জলাশয়ে পরিণত হয়েছে। শহরের প্রায় প্রতিটি রাস্তায় কোমর জল দাঁড়িয়ে রয়েছে। আদালত চত্বর, পশ্চিম জেলা শাসকের অফিস থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনেও জল দাঁড়িয়ে রয়েছে। জরুরি কাজে মুখ্যমন্ত্রী বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে যান। জল থাকার কারণে নিরাপত্তারক্ষী বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে পাম্পে নৌকায় করে বাড়ি থেকে অফিসে নিয়ে যান। সেই সময় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে রাজ্যের এই বাড়ি বর্ষণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, দক্ষিণ জেলায় গত 24 ঘন্টায় 375 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও প্রায় 250 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমন বৃষ্টিপাত আগে আর কখনো হয়নি বলেও জানান তিনি। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা রাজ্য জুড়ে কাজ করে যাচ্ছেন। এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যার কারণে 7 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন নিখোঁজ রয়েছে বলে জানান। ক্ষতিগ্রস্তদের সরকারি তরফে সহায়তা করা হবে। ভারী বৃষ্টির কারণে গোমতী জেলার রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প ডম্বুর জলাশয়ের জলাধারে প্রয়োজনের তুলনায় অধিক জল জমা হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় এলাকায় আগাম ঘোষণা দিয়ে জলাধার কর্তৃপক্ষ সুইচ গেট খুলে বাড়তি জল ছেড়ে দিয়েছে। इधर आप देख सकते हैं कि पूरा ब्लॉक हो गया है रोड और रोड की हालत बुरा है। तो हमारा टीएसआर का टीम और स्काउट गाइड का टीम 2 बोट्स है, उससे हम लोग बहुत लोगों को रेस्क्यू करके इधर मैरिज हॉल है उधर शिफ्ट करते हैं। অবস্থা বুঝতেই পারছেন, সব চারিদিকে জল। এত বৃষ্টি তো আর কখনো হয়নি। সাউথ ডিস্ট্রিক্টে যা আমার কাছে খবর আছে প্রায় 375 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় 250 এরকম 350। তো এরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি। তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, মানে কিছু যদি এনডিআরএফের কিছু লোকজন পাঠানো যায়, উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা।